আমি লেখক, আরে ভাই আমি লেখক, আমার হাতে 9mm পিস্তল কোনোদিন থাকতে পারে যদি প্রয়োজন হয়। যদি প্রয়োজন হয় আমার বাংলায় বাঙালি জাতিকে বাঁচাতে, তাহলে আমরা সবাই লড়াইয়ের যুদ্ধের মধ্যে নামতে প্রস্তুত। ফলে আমি লেখক, আমি ছবি আঁকি, আমি নচিকেতা, আমি তিলোত্তমা মজুমদার লিখি, ওসব চলবে না। দুজনকে গ্রেপ্তার করেছে, করেছে দুজন কিছুদিন পরে বেরোবে, গলার মালা দিয়ে জয় শ্রীরাম হয়ে যাবে। গ্রেপ্তার করা নয়, ওদেরকে যেভাবে পিটিয়েছে ওখানকার মানুষদের, সে হিন্দু মুসলমান সবাই মানবিক মানুষরা, পিটিয়ে তাদের হাত পা গুঁড়ো করে দিতে হবে, একদম মার্শালকে বলে বলতে হবে, তারপরে পুলিশে দিতে হবে। আর যে কজন ওখানে উল্লাস করেছে প্রত্যেককে ধরতে হবে, প্রত্যেকের বাড়িতে যেতে হবে। পশ্চিমবঙ্গে এই নোংরামি, এই অন্যায় আমরা মানবো না। তোদের এমন মারবো বিজেপি RSS বালাদের, তোরা চিন্তা করতে পারছিস না। আজকে 90% মানুষ বিজেপির বিরুদ্ধে হয়ে গেছে। কাগজপত্র থাকার সত্ত্বেও আপনি বলছেন, যদি কাগজপত্র না থাকতো তাহলেও কি মারা যায়? তাহলেও কি বাবার বয়সী মানুষগুলোকে কান ধরে উঠবস করানো যায়? তাহলেও কি একটা বাঙালি আর একটা বাঙালিকে, বা একটা মানুষকে, বয়স্ক মানুষকে ওইভাবে নৃশংসভাবে অত্যাচার করা যায়? আসলে বিষয়টা হচ্ছে গোরক্ষক বাহিনী। তাহলে বিষয়টা বলতে গেলে একটু ব্যাকগ্রাউন্ডে যেতে হবে। ভারতবর্ষকে দখল করার জন্য পরিকল্পনা নিয়েছিল আর্যরা, মানে হিটলারের জাত ভাইরা। হিটলার বলতো আমি নর্ডিক জাতির আর্য। তো আমাদের দেশের RSSের যে মূল হোতারার, আমাদের অমিত শাহরাম বলে যে বালগঙ্গাধর তিলক কংগ্রেসের, তিনিও তাই বলতেন, আমরা নর্ডিক জাতির আর্য, আমরা ভারতীয় নই। ভারতবর্ষকে দখল করার জন্য, ভারতের আদি মানুষ, মূল নিবাসী এই মানুষগুলোকে দখল করার জন্য যে অস্ত্র ওরা প্রয়োগ করেছিল, একটা হচ্ছে গরু, অর্থাৎ দয়ানন্দ সরস্বতী 1875 সময় থেকেই গোরক্ষক বাহিনী তৈরি করে হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভাজন তৈরি করেছিল। অথচ এই বামুনরাই, মানে আমি ব্রাহ্মণ মানেই ব্রাহ্মণ্যবাদী এটা কিন্তু বলছি না, রাজা রামমোহন রায় বিদ্যাসাগরও তো ব্রাহ্মণ ছিলেন, আমি তাদের কথা বলছি না। বা এই যে তথাকথিত বদমাইশ আর্যরা, এরা কিন্তু, ব্রাহ্মণরা গোমাংস সবচেয়ে বেশি খেতেন। বেদ, পুরাণ, উপনিষদ সমস্ত জায়গা, এমনকি স্বামী বিবেকানন্দও বারবার বলেছেন। আবার আজকের প্রেক্ষিতে যদি আজকের সময় দেখি, তাহলে দেখব মিজোরামের বিজেপির প্রার্থী কয়েক বছর আগে প্রচার করেছিল, যদি তাকে ভোট দেয় তাহলে গরুর মাংসের দাম কমিয়ে দেবো। আজ এই মুহূর্তে ভারতবর্ষের সবচেয়ে বড় ব্যবসাদার, যারা গরুর ব্যবসা করে, মানে এক্সপোর্ট করে গরুর মাংস, তারা বিজেপি, কয়েকজন তথাকথিত হিন্দু এবং বিজেপি। আর একটা জিনিস বলুন তো, এই যে বাড়িতে ব্রাহ্মণ বা বর্ণ হিন্দু, বা যারা নিজেদেরকে হিন্দুত্ববাদী বলে, আমি হিন্দু মানে কিন্তু বিবেকানন্দের হিন্দু না, আমি হিন্দু বিরোধী নই, আমি স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণের হিন্দু। সেই হিন্দুর সঙ্গে মুসলমানের কোনো ডিফারেন্স নেই। তো তারা এই যে বাড়িতে গরুগুলো পোষে, বৃদ্ধ হয়ে গেলে গরুগুলো কি করেন, তাহলে আমরা একটু তদন্ত করে দেখি। এই হিন্দুত্ববাদীরা বৃদ্ধ হয়ে গেলে তাদের বুড়ো গরুটাকে বিক্রি করে দেয় কসাইদের কাছে কেটে খাওয়ার জন্য। আর আজকে কয়েকজন মানুষ সম্পূর্ণ সংবিধানসঙ্গত, আইনগতভাবে পশ্চিমবঙ্গে গো হত্যা, গরুর মাংস নিষিদ্ধ নয়, আইনত। তারা বাজার থেকে, হাট থেকে গরু কিনে নিয়ে আসছিলেন, কতগুলো বিবেকানন্দর ভাষায় কতগুলো গরুর বাচ্চা। RSS বিজেপি, তারা তাদের টাকা পয়সা কেড়ে নিয়েছে। বেসিক্যালি তারা বিজেপি RSSের চেয়েও বড় প্রশ্ন, তারা ছিনতাইবাজ, তারা খুনি এবং ছিনতাইবাজ। তারা এই কয়েকজন বয়স্ক মানুষকে বিভৎসভাবে মারধর করেছে, তাদের টাকা পয়সা কেড়ে নিয়েছে, তাদের ওপর অত্যাচার করেছে এবং উল্লাস করেছে। আমি অবাক হয়ে যাচ্ছি, এটা তো আজকে তো SIR শুরু হয়ে গেছে, কাজ শুরু হয়েছে, এই সময় তো এটা হওয়া উচিত ছিল না। কেন না, যারা এই বিজেপির হয়ে হিন্দুত্ববাদকে জিগির তুলে জয় শ্রীরাম করেছে, এরা বেশিরভাগ ওপার বাংলা থেকে আসা বোকা সহজ সরল মানুষ। কিন্তু আজকে তো প্রমাণিত যে ওপার বাংলা থেকে যে মানুষগুলো এসছে, 99% মানুষ চিরকালের জন্য বেনাগরিক হয়ে যাচ্ছে SIR-এ। তাহলে তারা তো জেনে গেছে, তাহলে তারা
কেন এখনো পর্যন্ত বিজেপির সঙ্গে হাত মিলিয়ে তাদের স্লোগান দিয়ে গোরক্ষক বাহিনী হয়েছে? আজকে যদি ওই লোকগুলো ওখানে ভিড় যারা করেছিল, সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে ভিডিওতে যারা উল্লাস করছে, তাদের মধ্যে যদি পরীক্ষা করা যায়, ছানবিন করা যায়, অন্তত পক্ষে 60 থেকে 70% হচ্ছে মাত্র 10-15 বছর আগে আসা বাংলাদেশি। এবার যদি ওদের নামে এফআইআর হয়, এফআইআর পরে যদি ঘটনাটা এইসব কাগজ দেখতে চায়, তাহলে তো ওই মানুষগুলো চিরকালের জন্য বেনাগরিক হয়ে যাবে। ফলে দুর্গাপুরে যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনাটা এতটাই নিন্দনীয়, এতটাই ভয়ঙ্কর, যা আমি কল্পনা করতে পারছি না। দেখুন, দুজনকে গ্রেপ্তার করেছে, করেছে দুজন কিছুদিন পরে বেরোবে, গলার মালা দিয়ে জয় শ্রীরাম হয়ে যাবে। গ্রেপ্তার করা নয়, ওদেরকে যেভাবে পিটিয়েছে ওখানকার মানুষদের, সে হিন্দু মুসলমান সবাই মানবিক মানুষরা, পিটিয়ে তাদের হাত পা গুঁড়ো করে দিতে হবে, একদম মার্শালকে বলে বলতে হবে, তারপরে পুলিশে দিতে হবে। আর যে কজন ওখানে উল্লাস করেছে প্রত্যেককে ধরতে হবে, প্রত্যেকের বাড়িতে যেতে হবে। পশ্চিমবঙ্গে এই নোংরামি, এই অন্যায় আমরা মানব না। আমরা পশ্চিমবঙ্গবাসী, আমরা মনে করি আবার মিলে যাচ্ছে সংবিধানের 6 ক অনুযায়ী অখণ্ড ভারতের ভূমি সন্তানরা খণ্ডিত ভারতের নাগরিক। আমাদের মধ্যে হিন্দু মুসলমান নেই, আমাদের মধ্যে ওপার এপার বলে কিছু নেই, আমরা সকলেই বাঙালি। তাই বাঙালি হয়ে, গোরক্ষক বাহিনী হয়ে যারা ওই মুসলমান ভাইদের ওপর অত্যাচার করেছে, তাদের আমি বলবো না তাদের সবাই কথায় কথায় ফাঁসি চাই, আমি ফাঁসি বিরোধী, যাবজ্জীবনও চাই না, কিন্তু ওদের পানিশমেন্ট দেওয়া চাই। কি পানিশমেন্ট? ওদেরকে ওদের বাড়ি গিয়ে বোঝানো দরকার, এটাই পানিশমেন্ট। ওদের বাড়ি যেতে হবে, বাড়ি গিয়ে ওদেরকে বোঝাতে হবে, ভাই তুই নিজের পায়ে নিজে কুড়ুল মারছিস। ওকে বোঝাতে হবে যাদের হয়ে লড়াই করছে তারা ওদেরকে শেষ করে দিয়েছে। তারপরে আইনের পথে 2 দিন 4 দিন 10 দিন যদি জেল খাটতে হয় জেল খাটবে, তারপরে বেরিয়ে আসবে। গ্রেফতার করা হয়েছে। আর যে মেন যে চশমা চোখে ছিল যে ছেলেটা, দিলীপ ঘোষের সাথে ছবি প্রকাশ হচ্ছে, সে অ্যাকচুয়ালি বিজেপি করে। হ্যাঁ, তো এগুলো ছোটবেলায় আমরা খেলা করতাম না, পাখি উড়ে যাচ্ছে, ইট মারত, পাখির গায়ে লাগতো না, তখন আমরা বলতাম বাসায় গিয়ে মরবে, ও বাসায় গিয়ে মরবে, কেউ বাঁচবে না। 2013 সালে তখন তৃণমূল পার্টি এসে গেছে, সেই সময় আমরা আগে ছিলাম নন্দীগ্রামের নেতা, নন্দীগ্রাম আন্দোলনের। সেখানে একটা ঘটনাকে কেন্দ্র করে একটা শহীদ বেদি বানিয়েছিল ছাত্ররা। সেই শহীদ বেদিকে কেন্দ্র করে আমাদের বিরুদ্ধে, ছাত্রদের বিরুদ্ধে একটা কেস হয়েছিল, আমাকেও ধরে নিয়ে গিয়েছিল। 2013 থেকে আজকে সেই কেস চলছে। কয়েকদিন আগে আমি ব্যাংশাল কোর্টে হাজিরা দিয়ে এলাম। তাহলে একটা কেস ঢোকা মানে তার জীবন জংশন হয়ে যাবে, তখনও কোনো বিজেপির বাবা আসবে না। ফলে আমি বলছি সাবধান হয়ে যা খ্যাপা। পশ্চিমবঙ্গে যদি বিজেপি আরএসএস হিন্দু মুসলমান করিস, তোদের এমন মারবো আমরা পাড়াতে, তোদের পাড়া থেকে বের করে দেবো, তোদের সমাজ থেকে বের করে দেবো, তোদের বাবা মাকে গিয়ে বলে দেবো, যাচ্ছে তাই করে দেবো। নরেন্দ্র মোদীর বাবা কিছু করতে পারবে না, অমিত শাহর বাবা কিছু করতে পারবে না, শুভেন্দুর মতো কুলাঙ্গার কিছু করতে পারবে না, কেউ কিছু করতে পারবে না। আমি চ্যালেঞ্জ করছি, তোদের পাড়ায় গিয়ে তোদেরকে এক ঘরে করবো, এবং সমাজে তোদেরকে এমন কষ্ট দেবো যদি তোরা পশ্চিমবঙ্গে হিন্দু মুসলমান করিস, এবং যদি উদ্বাস্তু নাগরিক এসব করিস। পশ্চিমবঙ্গকে শান্তিতে বাঁচতে দে। ভারতবর্ষের মধ্যে একমাত্র রাজ্য যেটা পশ্চিমবঙ্গ, যেখানে আমরা এখনো পর্যন্ত অন্তত বুক ফুলিয়ে শান্তিতে বাস করছি। বাড়াবাড়ি করলে আমি মানিক ফকির প্রথম থাকবো দাঁড়িয়ে, তোদের এমন মারবো বিজেপি আরএসএস বালাদের তোরা চিন্তা করতে পারছিস না। আজকে 90% মানুষ বিজেপির বিরুদ্ধে হয়ে গেছে। তাই বলছি সাবধান হয়ে যা। এ ধরনের ঘটনা তো আমরা যদি বেড়েই চলেছে, গরু খাওয়া যাবে না, গরু রক্ষা বাহিনী এই কুরবানির সময় দেখলাম এক জায়গায় গরু বিক্রি হচ্ছিল, সেখানে গিয়ে কাগজ দেখতে যাচ্ছে। এ ধরনের ঘটনা তো বেড়েই চলেছে, এটা আমাদের দোষ। আমরা যারা মনে করছি যেগুলো অন্যায় করছে আমরা প্রতিবাদ করছি না, আমরা পেটাচ্ছি না। ওরা কটা লোক, তোরা তো সোশ্যাল মিডিয়ায় খুব দেখাচ্ছিস, লোকে ভাবছে প্রচুর না, একটা পাড়ায় 2-4 জন, তাও এক ঘরে, পাড়ার লোক তাদের সম্মান দেয় না। এদের ধরা যায় কি করে? এদের ধরা যায়, এরা খালি গালাগালি দেয়, সমস্ত কথাই এদের গালাগালি, খিস্তি, নোংরা, একদম লুম্পেন। মানে এরা হচ্ছে সমাজের নিকৃষ্ট মালগুলো এখন বিজেপিতে গিয়ে জুটেছে। আমরা সমাজের মানুষ যারা, আমি লেখক, তাহলে আমি প্রতিবাদ করব না?
আমি লেখক, আরে ভাই আমি লেখক, আমার হাতে 9mm পিস্তলও কোনোদিন থাকতে পারে যদি প্রয়োজন হয়। যদি প্রয়োজন হয় আমার বাংলায় বাঙালি জাতিকে বাঁচাতে, তাহলে আমরা সবাই লড়াইয়ের যুদ্ধের মধ্যে নামতে প্রস্তুত। ফলে আমি লেখক, আমি ছবি আঁকি, আমি নচিকেতা, আমি তিলোত্তমা মজুমদার লিখি, ওসব চলবে না। বিপদের দিনে, যুদ্ধর সময় প্রত্যেকটা মানুষকে বেরিয়ে আসতে হবে বাংলা এবং বাঙালিকে রক্ষা করার জন্য। থ্যাংক ইউ।